7 বছর আগে আমার জন্মদিনে মারুফ আমাকে 4টা অর্কিড গাছ দিয়েছিল। অর্কিডগুলোকে সে যেভাবে যত্ন করতে বলেছিল আমি সেভাবেই যত্ন করেছিলাম। তারপরও গত 7 বছরের গাছগুলোতে কোনো ফুল ফোটে নেই। অর্পা, তোর চোখে কি আছে বলতো? কাজল। অর্পা আজকে থেকে আমার ভাতিজি না, আমার বৌমা। মারুফ হচ্ছে আমার ফুফাতো ভাই আর একমাত্র ভালোবাসা। সামান্য পিঁপড়া ডানা পেয়ে আকাশে উড়ে বেড়ায়, কুৎসিত দর্শন শুঁয়োপোকা একদিন সুন্দর প্রজাপতি হয়। মানুষের জীবনে এরকম কিছু হয় না, মানুষ বদলায় না। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা কিশোর অপরাধের লক্ষণ, কিন্তু আমি আর মারুফ তরুণ বয়সে কিশোর অপরাধ করা শুরু করলাম। এই এক্সপিরিয়েন্সটা তোকে আমি এক্সপ্লেন করতে পারবো না, তোকে ফিল করতে হবে। মারুফকে দেখতে আজ অন্যরকম লাগছে। এত বছরের চেনা মানুষটাকে আজ অপরিচিত মনে হচ্ছে। লন্ডনে যাওয়ার পর কিন্তু একবারও আমাকে কল দিস নাই। এত কিছু হয়ে যাওয়ার পর তুই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? সবাই ব্যস্ত নাকি আমাদেরকে ইগনোর করতেছে? সময় তো পাগলা ঘোড়া, দুর্বার গতিতে ছুটছে। এই পৃথিবীতে তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। সেই বাড়িতে তুমি মেয়ে বিয়ে দিবা, সেখান থেকে টাকা না নিলে হইতো না? তোকে আরো শক্ত হতে হবে। বাসায় গিয়ে বাবার সাথে বসবি, বাবাকে বোঝাবি। এত টাকা দিয়ে কি করছিলা সত্যি করে বলো তো? বয়স হলে মানুষের চোখে কারণে অকারণে পানি চলে আসে। MBA যখন করবে তাহলে কেমিস্ট্রি নিয়ে তো লাফালাফি করলে কেন? কিছু কথা ভুলে যেতে হয়। মারুফ কি সত্যি বাসায় না? তাহলে তোর ফুফাকে মিথ্যে বলছে? মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর খালামণি। কারণ হঠাৎ করে যখন তুমি ভালোবাসা পাবা না, তুমি অথই চলে পড়ে যাবা। তুই তো অনেক গভীর কথা বলা শিখে ফেলছিস। কারণ আমি গভীর জলের মাছ।